والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বস্তুর শপথ খাইয়া খাইয়া গুরুত্বপূর্ণ কথাটা আমার আল্লাহ বুঝাইছে। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ সময়ের শপথ খাইছেন, সময়ের শপথ খাইছেন আমার আল্লাহ। এরপরে বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এর দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় মানুষের জীবনের মধ্যে তিনটা কাল আছে, তিনটা অধ্যায়। একটা হইল শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আর একটা হইল বৃদ্ধকাল। এই তিন কালের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো, সেটার নাম হলো সময়। কথা বলেন ঠিক কিনা ভাই? সময় হলো গুরুত্বপূর্ণ, সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে যারা মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে, সময়কে যারা সম্মান করেছে তারা দামি হয়ে গেছে। আর সময়কে যারা মূল্যায়ন করে নাই তারা দুনিয়া তো ব্যর্থ, আখিরাত তো ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন, একজন বরফ বিক্রেতা, বরফ চিনেন নি আপনারা? ঠান্ডা আইস বরফ আসেনি? একজন বরফ বিক্রেতার একটা মেল ফ্যাক্টরি আছে। ওই বরফ বিক্রেতা তার মেল ফ্যাক্টরির মধ্যে যত বরফগুলো বানায়, ওই বরফগুলা বানায়া যদি কাজে না লাগায়, আস্তে 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 বাতাস লেগে 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 বরফটা গলে যাবে। কথা বলেন ঠিক নেই? লক্ষ লক্ষ টাকা দিয়া বরফগুলা বানাইলো, হাজার হাজার টাকা খরচ করলো, কত শ্রমিক কাজ করলো। বরফগুলা যখন বাতাসে লেগে লেগে যখন সময়ের অপচয় হইতেছে, সময় কাজে লাগায় নাই, এই জন্য একটা সময় দেখবা বরফগুলা আস্তে আস্তে গলে গলে পানি হয়ে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? বরফটা কাজে লাগাইলে দাম বাড়ে। কথা বলেন ঠিক নেই? আর ওই বরফটা যদি কাজে না লাগায় তাহলে মূল্যবান সময়টাও নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে গুরুত্বপূর্ণ জীবনের মাঝে একটা সময় আমি আল্লাহ দিলাম। এই সময়কে যারা মূল্যায়ন করবে তাদের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। আর সময়কে যারা অবহেলা অযত্ন নষ্ট করবে, একটা সময় তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, ওই সময় যখন আফসোস করবা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জীবনের ভিতরে 60, 70, 80, 90 বছরের ভিতরে আমরা যে সময়গুলা পার করতেছি, মানুষের জীবনে তিনটা অধ্যায় আছে। একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। এই তিন সময়ের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অধ্যায় হলো যৌবনকালের সময়। কথা বলুন ঠিক নেই? ও যুবক, আজকে যৌবন ধারণায় তুমি সময়গুলা নষ্ট করছো, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলো না। আজকে তোমার দেহ, আজকে তোমার শরীর গরম, এই জন্য তুমি আল্লাহ এবং রাসূলের বিধানের সাথে সম্পর্ক নাই, এই জন্য মন চাই জীবন যাপন চালাও। কিন্তু হেলাই গেলাই সময় যদি নষ্ট হয়ে যায়, একটা সময় আফসোস করবা, আফসোস করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবা যুবক যারা আছে, যুবকদেরকে আওয়ামী লীগ টানে, বিএনপি টানে, জামাত টানে, হেফাজত টানে, ইসলামী আন্দোলন টানে, বিভিন্ন দল যুবকদেরকে টানে। কারণ তার দেহে শক্তি আছে, সব কিছু আছে, তার দল ভারী করার জন্য টানে। কিন্তু মিস্টার ইবলিসও তার দলে টানে। কথা বলেন ঠিক না বেটি? ইবলিস চায় সময়টা নষ্ট করে তারা জাহান্নামে নিত। কথা বলেন ঠিক না বেটি? ইবলিস চায় সময়টা নষ্ট করে তোমাকে জাহান্নামে নিত, তোমাকে জাহান্নামে পৌঁছায় দিত। আর কিছু কিছু দলও আছে, মানুষ তোমাকে তার দল বাড়ি করতে চায়, স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক নেই? আসেনি না? নাই? সময় থাকতেই সময়ের মূল্য বুঝতে হবে, নতুবা যখন বৃদ্ধ হয়ে যাব সময় চলে যাবে, মাথায় থাপড়াইয়া কানলো আর সেই সময় ফিরে আসবে
জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর আসবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ঠিক না বুঝে? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সময় আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার বসত। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার বসত। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে। বছরের পর বছর তাকে সেই জঞ্জাট লাগাইয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। কথা বলেন ঠিক না বুঝে? এই জন্য মুমিন মুসলমান গুরুত্বপূর্ণ একটা আমার আপনার জীবনে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়, তার নাম হচ্ছে সময়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরা আসর আমাদের সামনে আছে। এই সূরার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কারা দুনিয়াতে সফল এবং কারা দুনিয়াতে ব্যর্থ ক্ষতিগ্রস্ত তাদের আলোচনা তুলেছেন। এই সূরার ফজিলত সম্পর্কে অনেক ফজিলত আছে, তবে এর একটা ফজিলত আপনাদেরকে শোনাই, একটা মাহাত্ম্য আপনাদেরকে শোনাই। নবীজির জামানায় সাহাবায়ে কেরামের ভিতরে এমন দুইজন সাহাবী ছিলেন, একজন আরেকজনের সাথে যখন দেখা হইতো, সাক্ষাৎ হইতো, আমাদের একজন আরেকজনের সাথে দেখা হইলে সালাম কালাম করি, কথাবার্তা বলি, কথা বলেন ঠিক নেই? তো দুইজন সাহাবী যখন দেখা হইতো, সাক্ষাৎ হইতো, তখন একজন এই সূরা পাঠ করতেন, আরেকজন শুনতেন, আরেকজন পাঠ করতেন, আবার তিনি শুনতেন। এইভাবে একজন আরেকজন এই সূরা কানা পাঠ করে শুনিয়ে এরপরে বিদায় নিতেন। অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সফল মানুষ কারা আলোচনা করেছেন, ব্যর্থ মানুষ কারা আলোচনা করেছেন, যাতে এই আলোচনা তাদের সবসময় স্মরণ থাকে। এই জন্য একজন আরেকজনকে এই সূরা কানা শোনাইতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর, যেই সূরা কানা আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, এই জন্য এই সূরা কানা নিজের মানুষ গবেষণা করে একটু ফিকির করে আল্লাহ কি বলেছেন, তার জীবন পরিবর্তন এই সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কাতে। প্রত্যেকটা সূরা অথবা আয়াত বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়, নাজিল হয়েছে। এই সূরা যে মক্কাতে অবতীর্ণ হয়েছে তার একটা শানে নজুল আছে। শানে নজুল জানলে আমরা অনেকটাই এই সূরার আলোচ্য বিষয় আমরা বুঝতে পারি। নবীজির একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর নাম আপনারা জানেননি? কথা বলেন। 4 জন খলিফা ছিলেন। কয়জন খলিফা? 4 জন খলিফা। 10 জন সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে ক্রমান্বয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর সর্বপ্রথম যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এই দুনিয়ায়, এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। সকলে বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দুনিয়াতে থাকা অবস্থায় যিনি ইমামতি করেছে, যে আবু বকর সর্বপ্রথম খলিফা, রাষ্ট্রনায়ক, সেই আবু বকরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই সূরা কানা নাজিল করেছেন। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি একজন বড় ব্যবসায়িক ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও উনি ব্যবসায়িক ছিলেন। ব্যবসার অনেক বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেল থাকে, ব্যবসায়িক পার্টনার থাকে। কথা বলেন ঠিক নেই? ব্যবসা করতে যাই একজন আরেকজনের সাথে পরিচয় হয়, এক দোকান আরেক দোকানদারের সাথে সম্পর্ক হয়।
মালামাল ক্রয় করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে, কথা বলেন ঠিকই না? একটা সম্পর্ক গড়ে ওঠে। উনি একদিন রাস্তা দিয়ে যান, আর ওনার একজন অমুসলিম বন্ধু, ব্যবসায়িক লেনদেন ছিল, সম্পর্ক ছিল, ওনার সাথে রাস্তায় দেখা। রাস্তা দেখা হতে না হতেই উনি চিনতে পারছেন যে উনি আবু বকর। পোশাক আশাক অন্যরকম, চেহারা সুরত অনেক পরিবর্তন। ওই মুহূর্তে আবু বকরকে দেখার পরে ওই ব্যবসায়িক বন্ধু আবু বকরকে ডাক দিয়ে বলল যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি খবর পাইছি, শুনছি ব্যবসার মধ্যে যে পরিমাণ লভ্যাংশ আগে হইতো এখন আগের মতো আর না। দিন দিন শুধু ব্যবসার অবনতি আর অবনতি। কারণ হিসাবে আমি যেটা ভেবে চিনতে পাইলাম সেটা হইল তুমি মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে তোমার ব্যবসার মধ্যে লস, তুমিও দুনিয়ার মধ্যে লস। আপনারা বুঝে শুনে সুন্দর করে জবাব দিবেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়াতে কোনো মানুষ কি ক্ষতিগ্রস্ত? কথা বলেন, দুনিয়াতে কেউ কি ক্ষতিগ্রস্ত? দুনিয়াতে কেউ কি ব্যর্থ? দুনিয়াতে কেউ কি ব্যবসায়িক অথবা দুনিয়া আখিরাতের জন্য সে কি ব্যর্থ? কারণ ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক জিনিস, যারাই গ্রহণ করেছেন তারাই সফল। কথা বলেন ঠিক কিনা? ওনার বন্ধু যখন আবু বকরকে বলল তুমি ব্যর্থ, তোমার সব কিছু শেষ হয়ে গেছে, আবু বকর কি জবাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আসল ওই মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওগো পয়গম্বর আপনি দুনিয়ার সকল মানুষদেরকে আপনি জানিয়ে দাও, দুনিয়াতে সফল কারা, দুনিয়াতে ব্যর্থ কারা, আমি চূড়ান্তভাবে আমি কোরআনের আয়াত সূরা নাজিল করে আমি জানিয়ে দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে 114 খানা সূরা আমার আল্লাহ নাজিল করেছেন। সিরিয়াল হিসাবে এই সূরা খানা 103 নম্বর সূরা, আবার আয়াত 3 খানা আয়াত। আবু বকরকে যখন ওই বন্ধু ডাকতে বলল, আবু বকর তুমি দিন দিন ব্যবসার মধ্যে লস, তুমি ব্যর্থ, তুমিও ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে কোরআনে আয়াত নাজিল করলেন, সূরা আসর নাজিল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, পয়গম্বর আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দাও দুনিয়াতে কারা ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত নয়, আমি আল্লাহ চূড়ান্তভাবে সমাধান দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর আল্লাহ তাআলা নাজিল করেছেন, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, ওয়াল আসর আমার আল্লাহ সময়ের শপথ খাইছে, আমার আল্লাহ আসরের সময়ের শপথ খাইছে, সময়ের শপথ খাইছে। কাইয়া গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনায় এনেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইনসান মানুষ সম্প্রদায় মানব জাতকে উদ্দেশ্য করে আমার আল্লাহ ক্ষতিগ্রস্ত কারা এটা উল্লেখ করে দিয়েছেন। মানুষরা ক্ষতিগ্রস্ত, মানুষরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষরা ক্ষতিগ্রস্ত এই কথা বোঝানোর জন্য স্বয়ং আল্লাহ কসম খাইছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, আমার আল্লাহ সবচাইতে বড়, কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ বড়, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ শপথ খাওয়ার কোনো দরকার নাই, আমার আল্লাহ কসম খাওয়ার কোনো দরকার নাই। কিন্তু কসম কেন খাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের শপথ খাইলে, কসম খাইলে তাদের অন্তরে বেশি ইয়াকিন হয়, বিশ্বাস হয়। এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়াতে দেখবা কোনো মানুষ যদি অপরাধ করে না, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে না, ওই মানুষ দেখবা তার কথা বোঝানোর জন্য বলি, আমি আল্লাহর শপথ খাইলাম, আমি আল্লাহর কসম খাইলাম, আমি কোরআন ধরে ছুঁয়া আমি শপথ খাইলাম, এই জিনিস করে নাই। মানুষ ডাকতে বলে ওই লোকটা যেহেতু শপথ খাইছে, কসম খাইছে, এই জন্য তাকে আর কোনো চার্জ করা হবে না। মানুষ অতি সহজে বুঝে নেয়, মানুষ অতি সহজে বুঝে নেয়। আমার আল্লাহ শপথ খাইছে, এটা আমাদের বোঝার জন্য, তাকিদের জন্য আল্লাহ তাআলা বুঝাই দিল, নতুবা আমার আল্লাহ শপথ খাওয়ার কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা বারবার আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে 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 শপথ খাইয়া আমার আল্লাহ বর্ণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে আমার আল্লাহ শপথ খায়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শপথ খায় আমার আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها الله أكبر। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বস্তুর শপথ খাইয়া খাইয়া গুরুত্বপূর্ণ কথাটা আমার আল্লাহ বুঝাইছে। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ সময়ের শপথ খাইছেন, সময়ের শপথ খাইছেন আমার আল্লাহ। এরপরে বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এর দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় মানুষের জীবনের মধ্যে তিনটা কাল আছে, তিনটা অধ্যায়। একটা হইল শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আর একটা হইল বৃদ্ধকাল। এই তিন কালের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো, সেটার নাম হলো সময়। কথা বলেন ঠিক কিনা ভাই? সময় হলো গুরুত্বপূর্ণ, সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে যারা মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে, সময়কে যারা সম্মান করেছে তারা দামি হয়ে গেছে, আর সময়কে যারা মূল্যায়ন করে নাই তারা দুনিয়া তো ব্যর্থ, আখিরাত তো ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন, একজন বরফ বিক্রেতা, বরফ চিনেন নি আপনারা? ঠান্ডা আইস বরফ আসেনি? একজন বরফ বিক্রেতার একটা মেল ফ্যাক্টরি আছে। ওই বরফ বিক্রেতা তার মেল ফ্যাক্টরির মধ্যে যত বরফগুলো বানায়, ওই বরফগুলা বানায়া যদি কাজে না লাগায়, আস্তে 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 বাতাস লেগে 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 বরফটা গলে যাবে। কথা বলেন ঠিক নেই? লক্ষ লক্ষ টাকা দিয়া বরফগুলা বানাইলো, হাজার হাজার টাকা খরচ করলো, কত শ্রমিক কাজ করলো। বরফগুলা যখন বাতাসে লেগে লেগে যখন সময়ের অপচয় হইতেছে, সময় কাজে লাগায় নাই, এই জন্য একটা সময় দেখবা বরফগুলা আস্তে আস্তে গলে গলে পানি হয়ে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? বরফটা কাজে লাগাইলে দাম বাড়ে। কথা বলেন ঠিক নেই? আর ওই বরফটা যদি কাজে না লাগায় তাহলে মূল্যবান সময়টা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে
আমি আল্লাহ তোমাদেরকে গুরুত্বপূর্ণ জীবনের মাঝে একটা সময় আমি আল্লাহ দিলাম। এই সময়কে যারা মূল্যায়ন করবে তাদের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। আর সময়কে যারা অবহেলা অযত্ন নষ্ট করবে, একটা সময় তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, ওই সময় যখন আফসোস করবা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জীবনের ভিতরে 60, 70, 80, 90 বছরের ভিতরে আমরা যে সময়গুলো পার করতেছি, মানুষের জীবনে 3টা অধ্যায় আছে। একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। এই 3 সময়ের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অধ্যায় হলো যৌবনকালের সময়। কথা বলি ঠিক নি? ও যুবক, আজকে যৌবনের ধারণায় তুমি সময়গুলো নষ্ট করছো, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলো না। আজকে তোমার দেহ, আজকে তোমার শরীর গরম, এই জন্য তুমি আল্লাহ এবং রাসূলের বিধানের সাথে সম্পর্ক নাই, এই জন্য মন চাই জীবন যাপন চালাও। কিন্তু হেলাই গেলাই সময় যদি নষ্ট হয়ে যায়, একটা সময় আফসোস করবা, আফসোস করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবা যুবক যারা আছে, যুবকদেরকে আওয়ামী লীগ টানে, বিএনপি টানে, জামাত টানে, হেফাজত টানে, ইসলামী আন্দোলন টানে, বিভিন্ন দল যুবকদেরকে টানে, কারণ তার দেহে শক্তি আছে, সব কিছু আছে, তার দল ভারী করার জন্য টানে। কিন্তু মিস্টার ইবলিসও তার দলে টানে। কথা বলেন ঠিক না বেটি? ইবলিস চাই সময়টা নষ্ট করে তারা জাহান্নামে নিত। কথা বলেন ঠিক না বেটি? ইবলিস চাই সময়টা নষ্ট করে তোমাকে জাহান্নামে নিত, তোমাকে জাহান্নামে পৌঁছায় দিত। আর কিছু কিছু দলও আছে, মানুষ তোমাকে তার দল বাড়ি করতে চায়, স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক নেই? আসেনি না নাই? সময় থাকতেই সময়ের মূল্য বুঝতে হবে, নতুবা যখন বৃদ্ধ হয়ে যাব সময় চলে যাবে, মাথায় থাপড়াইয়া কানলো আর সেই সময় ফিরে আসবে। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর আসবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ঠিক না বুঝে? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সময় আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার বসত। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার বসত। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে। বছরের পর বছর তাকে সেই জঞ্জাট লাগাইয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। কথা বলেন ঠিক না বাজে? এই জন্য মুমিন মুসলমান গুরুত্বপূর্ণ একটা আমার আপনার জীবনে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়, তার নাম হচ্ছে সময়। কথা বলেন ঠিক কিনা? অবহেলা করা যাবে? কথা বলেন। এই সময়কে অযত্নে অবহেলা নষ্ট করা যাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খাইছে, সময়ের শপথ খাইছে। এই জন্য তাফসীর কারকরা বলেন সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা সময় হলো আসরের নামাজের সময়। আসরের নামাজের সময় ব্যবসায়িক ভাই ব্যবসার মধ্যে মগ্ন থাকে। কথা বলেন ঠিক না? বাজারওয়ালা বাজার করে আসরের নামাজের সময়, দোকানপাট মোটামুটি জমি আসরের সময়, সদাই করে বাড়িতে যাবে, রান্না বান্না হবে, সব কিছু হবে। এই জন্য আসরের সময় একটা গুরুত্বপূর্ণ। আসরের নামাজ অনেকেই ব্যবসার ঝামেলার কারণে বাদ দেওয়া যায়, আসেনি না নাই? অনেকেই অধিকাংশ মানুষ আসরের নামাজটা মিস করে ফেলে, কারণ দোকানের মধ্যে ভিড়, কাস্টমার বেশি, এই জন্য আসরের নামাজের খবর রাখে না, পরে খাজা করে। আসেনি না নাই?
এই জন্য আল্লাহ বুঝাতে সময় দামি, সময়ের মূল্যায়ন করো। এর ভিতরে আসরের নামাজের শপথ, আল্লাহ বলেন আসরের নামাজটাও দামি, আসরের নামাজও বড়। বন্ধু আহবাব, আপনি আমার জীবন থেকে সময় যদি হেলায় খেলায় চলে যায় তাহলে আফসোস করি শেষ পর্যায়ে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ বলতে কাদেরকে আমার আল্লাহ বুঝাইছেন? তাফসীরে কিতাবে অনেক বর্ণনা পাওয়া যায়। আল্লাহ বলেন কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা তারা ক্ষতিগ্রস্ত আছে, কারণ তারা আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, মন মতন তারা জীবন যাপন চালায়। এর দ্বারা বোঝা যায় মানুষের চেহারা সুরত আকার আকৃতি দিয়ে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় আল্লাহ বলেন অবশ্যই আল্লাহর উপর থাকতে হবে ঈমান। আমার রাসূলের তরিকা ছাড়া প্রকৃতপক্ষে একজন মুমিন বান্দা বান্দি হওয়া যায় না।